হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল। ও সরি, আজকে তো এপিসোডে আপনাদের স্বাগত জানাতে পারবো না। তার চেয়ে প্রথমে একটা কাজ করি, সেটা হলো একজনকে ধন্যবাদ জানানোর আছে, একজনকে অ্যাকনলেজ করার আছে, সেটা করে ফেলি। সেটা হলো অগ্নিব দাস বলে একজন আমাদের একটা সুপার থ্যাঙ্কস দিয়েছেন একটি অ্যামাউন্টের, এবং তার জন্য অগ্নিব তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো ইনিশিয়েটিভকে পাশে থাকার জন্য যেটুকু সাপোর্টই আসে, দ্যাটস অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, অগ্নিব, আমি জানি না অগ্নিব তুমি বলবো না আপনি বলবো, কিন্তু অসংখ্য ধন্যবাদ। এই সামান্য অর্থটা শুধু অর্থ তো নয়, এটা একটা অনেক বড় অনুপ্রেরণা আমাদের জন্য, যে হয়তো আমরা ঠিক পথে এগোচ্ছি এবং কিছুটা হলেও আপনাদের কিছু মানুষের জীবনে হয়তো একটুখানি ভ্যালু অ্যাডিশন করতে পারছি। এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু নেই। একদমই তাই। এবং আপনাদের আরও একটা জিনিস বলি, সেটা হলো অবভিয়াসলি আমরা এই সুযোগটা নিয়ে আমরা বলতে চাই যে আমরা এই কাজটা করছি, আপনারাও জানেন খুব ভালো করে, এই কাজটা যে অনেক মানুষ একসাথে দেখে ফেলছেন, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তা নয়, কিন্তু কিছু মানুষকে আমরা পাচ্ছি যারা খুব জেনুইন, যারা খুব সত্যি সত্যি মন থেকে পাশে আছেন বৈঠকের। এবং মানে কি ভাষায় এটাকে ধন্যবাদ প্রকাশ করতে হয় আমার জানা নেই, এবং এই ধন্যবাদ প্রকাশ করতেও চাই না। শুধু যেটা বলি, এই পাশে থাকাটার জন্য আরেকটা জিনিসও করা যায়। আমরা দুটো জিনিস চালু করতে চলেছি খুব শিগগিরই। সেটা হলো এই চ্যানেলে একটা মেম্বারশিপ স্কিম আমরা চালু করতে চলেছি। আপনারা যারা আমাদের সঙ্গে অলরেডি আছেন, মেম্বার হয়ে আমাদের সঙ্গে আরও বেশি জুড়তে পারেন, আরও বেশি কানেক্টেড হতে পারেন আমাদের এই পুরো টিমটার সঙ্গে, আমার সঙ্গে। আরেকটা জিনিস হলো, এই সুপার থ্যাঙ্কসটা আপনাদের যেরকম মনে হয়, যদি আপনাদের মনে হয়, তাহলে ক্লিক অন দ্যাট সুপার থ্যাঙ্কস অ্যান্ড সেন্ড আস হোয়াট এভার ইউ ফিল লাইক। ঠিক আছে, এটা অনেকটা মানে কি বলবো, চেয়ে নেওয়ার মতোই হচ্ছে, বাট আমার মনে হয় ভালোবাসা দিয়ে চাইলে সে তার রেসপন্স পাওয়া যায়। নিশ্চয়ই। হ্যাঁ, মানে আপনাদের এই পাশে থাকাটা জানতে পারলে পরে, বা হ্যাঁ জানতে পারলে কি হয়, আমাদের একটু সাহস এবং উদ্দীপনাটা একটু বাড়ে, এবং আমরা চেষ্টা করতে পারি যে যেই ধরনের কন্টেন্ট আমরা নিয়ে আসার চেষ্টা করছি সোল কানেকশন পডকাস্টে এবং বৈঠকেও, সেই ধরনের কন্টেন্টই আমরা করতে পারবো। হয়তো অর্থের জন্য এমন কোনো কন্টেন্ট আমাদের করতে হবে না, অর্থ বা সাবস্ক্রাইবারের জন্যে, যেটা যেই 50-60 হাজার মানুষ আমাদের সাথে 1 বছর ধরে রয়েছেন ধীরে ধীরে, তাদের ভালো লাগবে না। কারণ এটা করতে হয় অনেক সময় বিভিন্ন কারণে, সেটা আমরা করতে চাই না। কিন্তু ওই যেটা অরুণাভ বলল, একটা চ্যানেল চালানোর তো একটা বেসিক খরচা আছে, এবং সেই কারণে বিভিন্ন রকম জিনিস করতে হয়। তো এই ধরনের কন্টেন্টই আমরা করতে চাই, সেটাতে আপনাদের সাহায্য পেলে আমাদের ভালো লাগবে। হ্যাঁ, এই ধরনের কন্টেন্টই করতে চাই, এবং এমন কিছু যদি দু একবার ট্রাইও করেছি আমরা, যে একটু সেই অর্থে একটু যেটাকে বলে সানসানি খেজ জিনিসপত্র করার, বাট খুব একটা আপনাদের ভালো লাগেনি, বা আমার মনে হলো যে আমিও বোধহয় ওই কন্টেন্টটা পডকাস্টেও ক্রিয়েট করতে পারবো না, আর বৈঠকে তো আমি আর প্রেমাশিস সেই কন্টেন্টটা ক্রিয়েট করতে চাই না। ইনফ্যাক্ট প্রেমাশিসও চায় না। প্রেমাশিসও যেই ধরনের বই পড়ে, সেই ধরনের বই নিয়ে আলোচনা আমরা যেভাবে করার চেষ্টা করি, সেটা খুব একটা মানে আমরা সেনসেশনাল সেই অর্থে বানাতে চাই না। আমরা এমন এমন বই নিয়ে কথা বলেছি যেটা নিয়ে বিতর্ক হতে পারে, যেটা নিয়ে কথা হতে পারে। বাট প্রথম আপনাদের এতক্ষণে একটা প্রশ্ন তো মাথায় চলে এসছে, কি তখন থেকে বকবক করে দুজন মিলে আলটিমেটলি বৈঠকটা কোথায় গেল? বৈঠক আছে, আপনাদের মানে পাশে পেয়ে এবং আপনাদের এত ভালোবাসা পেয়ে আমাদের একটু সাহস বেড়েছে। সেই সাহস বা দুঃসাহসে ভর করে আমরা বৈঠককে আরেকটা চ্যানেল তৈরি করেছি, যেটা অরুণাভ আগের এপিসোডেই বলেছে। এই এপিসোড থেকে, মানে এই সময় যখন আপনারা এটা দেখছেন, সেই সময় ওই বৈঠক চ্যানেলেই এপিসোড লঞ্চ হয়েছে। এখন থেকে বৈঠকের যে এপিসোডগুলো প্রতি মঙ্গলবার করে আপনারা দেখেন, সেটা ওই চ্যানেলে আমরা আপলোড করছি। সো এই ভিডিওটা কেন আনলাম, কারণ অনেকেই আছেন যারা বৈঠকের জন্য মঙ্গলবার দিন ওয়েট করে থাকেন, এবং আমাকে আর প্রেমাশিসকে একটা বই নিয়ে আলোচনা করতে এবং প্রেমাশিসের থেকে সেই বইটা সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন। সেই কারণে আমাদের মনে হলো একবার যে আমাদের এসেই বলে দেওয়া উচিত যে এরপর থেকে বৈঠক চলবে সোল কানেকশন বৈঠক বলির চ্যানেলে। তার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এবং পিন্ড কমেন্টেও দেওয়া আছে। অবশ্যই গিয়ে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সেই চ্যানেলটির লিঙ্ক যতটা পারেন
আরও কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ ওটা করার জন্য আমাদের ওই বেসটাকেও একটু বাড়ানো দরকার। হ্যাঁ, আর আপনাদের অনেকেই বারবার সন্দেহ প্রকাশ করেছেন যে বৈঠক বন্ধ করে দেবেন না, তো আজকে না দেখে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বৈঠক বন্ধ হচ্ছে না, বৈঠক চলবে। যতদিন আপনাদের পাশে পাবো ততদিন বৈঠক চলবে, এবং অন্য চ্যানেলে চলবে, সেটা সন্দেশ টিভির মধ্যেই রয়েছে আরেকটা চ্যানেল, সেটা হচ্ছে সোল কানেকশন বৈঠক চ্যানেল। ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে, ওখানে আরও কথা হবে, বই নিয়ে আরও অন্যান্য কাজকর্ম করার আমাদের ইচ্ছে রয়েছে, সেটাও ধীরে ধীরে ওই চ্যানেলে আমরা করব। আপাতত আরেকটা জিনিস প্রেমাশিসকে বলি, সেটা হলো প্রথমে যখন আমরা এটা শুরু করছিলাম আমাদের তো মাথায় কোনো এক্সপেকটেশন ছিল না, একেবারেই না। যারা ওখানে মানে ওই দিকে রয়েছেন আর কি, তাদের বললাম যে তাদের সাহায্য এবং তাদের ভালোবাসাটাই আমাদের এই সাহস বা দুঃসাহসটা দিয়েছে আর কি। নইলে আমরা ভেবেছিলাম যে কজন আর দেখবে বই নিয়ে আলোচনা আজকের দিনে, কিন্তু আপনারা যে দেখছেন এর জন্য মানে এটা পেয়ে অনেক বেশি ভরসা পাই। শুধু দেখছেন না, যেটা সবচেয়ে ভালো লাগছে আমার, সেটা হলো বৈঠকের থ্রুতে তোর সঙ্গে দর্শকদের একটা কানেকশন তৈরি হচ্ছে। হ্যাঁ, অরুণাভ আমাকে বারবার বলে যে আমি নাকি লোকের সাথে কানেক্ট করতে পারি না, এই জন্য আমাকে অনেক শিখিয়ে পড়িয়ে নিয়েছে 1 বছর ধরে ওর করার অভিজ্ঞতা দিয়ে, কিন্তু ও ভুল ছিল। মানে আপনারা আমার সাথে কানেক্ট করছেন আমি বুঝতে পারছি, এবং সেটা যে কতটা ফুলফিলিং, কারণ আমি এখানে একটা মিডিয়েটর হিসেবে নিজেকে ফিল করি যে আমি দর্শকদের তরফ থেকে তোর কাছে আসছি একটা বই বা বইয়ের ব্যাপারে জানার জন্য, এবং যতটুকু জানা আমার মাথায় আছে সেটাকেও সেই মুহূর্তে সরিয়ে রাখতে চাইছি, যাতে আমি একটা ব্ল্যাঙ্ক স্লেট আবার নতুন করে লিখতে পারি। হ্যাঁ, সেই অর্থে আমিও মিডিয়েটার, আমিও তো নিজের কথা বলছি না। তা তো আজকাল একটা বই পড়ে অনেকে, আমি বলেছি আগে বই থেকে, যে একটা বই পড়ে সেটাকে নিজের বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়, আমরা কিন্তু করছি না। আমিও সেই অর্থে মিডিয়েটার। একটা বই যেটা লেখক লিখেছেন সেটা আমার মধ্যে আমি পড়েছি, সেটাতে যেটুকু আমি বুঝেছি আমার জ্ঞানগম্যি দিয়ে, সেটুকু শুধু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। এবং এই প্রচেষ্টাকে যে এতটা ওয়ার্মথ দিয়ে ওয়েলকাম করবেন আপনারা, এটা আমরা যখন আস্তে আস্তে শুরু হয়, আমার অলরেডি সোল কানেকশন পডকাস্টে আপনাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হয়ে গেছিলো, বাট এর মধ্যে যেটা দেখা গেল সেটা হলো এটারও একটা আলাদা দর্শক এবং আলাদা একটা অডিয়েন্স তৈরি হচ্ছে, যারা সোল কানেকশন পডকাস্টও দেখে, আবার অনেক নতুন অডিয়েন্সও আমাদের সঙ্গে এসে জুড়েছেন। এবং বই নিয়ে আড্ডার একটা ভিডিওর সেটার 12,000 15,000 ভিউটা, ইটস সো ইন্সপায়ারিং। মানুষের উপরে ভরসা অনেক বেড়েছে আমার গত 2-3 মাস ধরে যখন থেকে বৈঠক করছি, এবং বড় বড় এপিসোড 1.5 ঘন্টার এপিসোডও মানুষ দেখছেন। মানুষের উপরে ভরসা যে কী পরিমাণ আমার বৃদ্ধি পেয়েছে যে সেটা বলার নয়। সত্যি তো, মানে বই নিয়ে তো আজকাল বই বা একটা অরিজিনাল নলেজ নিয়ে কথাবার্তা কম হয়, তাই মানুষের মনে হয় বোধহয় এটা মানুষ শুনছে না বা বেশি মানুষ নেই, কিন্তু এতগুলো মানুষ তো রয়েছে। এবং আমার ধারণা, আমার বিশ্বাস, আমার একদম ভেতর থেকে বিশ্বাস যে আরও অনেক বেশি মানুষ জুড়বেন আমাদের সঙ্গে, এবং মোটামুটি এরকম একটা আশা রেখি আজকে আমরা আপাতত এই আড্ডাটা এখানেই শেষ করব। আপনারা ওই চ্যানেলে যান, গিয়ে বৈঠকের আজকের এপিসোডটা দেখুন। সেটাতে আমরা আলোচনা করেছি একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে, সেটা হলো ব্রিটিশদের ভারতে আস্তে আস্তে ব্রিটিশরা কী করে বড় হয়ে উঠলো সেটা নিয়ে। তো সেটা একটা দুর্দান্ত এপিসোড হতে চলেছে, সোজা গিয়ে দেখুন ওটা। আর ওখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এখানেও কমেন্ট করে জানাবেন বৈঠকের পাশে থাকার যে ইন্সপিরেশনটা আপনারা দিতে থাকেন, সেই ইন্সপিরেশনগুলো এই কমেন্টেও দেবেন অবশ্যই, আমি জানি। সো দেখা হচ্ছে ওই চ্যানেলে, বৈঠকের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা হবে সোল কানেকশন বৈঠকে। সি ইউ দেয়ার। টাটা।